সকলকে নমস্কার। আমরা ভারতের সাধারণ নাগরিক, আমরা ভারতবাসী। আমরা চাই SIR হোক, এটা সংবিধানে আইনসঙ্গত। প্রত্যেকটা সাংবাদিক ভাইরা বা সাধারণ মানুষের মুখে আমি কিন্তু শুনতে পাচ্ছি যে SIR হোক, SIR হোক। আপনাদের রাজনৈতিক যে দল বা মন্ত্রীদেরও বলছি, আপনারা যদি দেশের মঙ্গল চান, দেশের উন্নতি চান, দেশের নিরাপত্তা চান, তাহলে আপনাদের সম্মতি থাকা উচিত, প্রয়োজন। কারণ এই বহিরাগতদের মধ্যে কিন্তু লুকিয়ে আছে শত্রু, দেশের শত্রু, জঙ্গি। এটা আপনারা কি বুঝতে পারছেন না? এতে আপনাদের আপত্তি কোথায়? যদি আপনাদের দেশের নাগরিকদের ভালো পরিষেবা দেন, ভালো কাজ করেন, তাহলে আপনাদের ভয় কিসে? মানুষ আপনাদের ভোট দেবে না কেন? আপনারা যদি দেশের ভালো কাজ করে থাকেন, রাজ্যের ভালো করেন, তাহলে মানুষ কেন ভোট দেবে না? SIR হলেও দেবে, না SRI না হলেও দেবে। আপনারা তো জিতবেন, তাহলে আপনাদের ভয় কোথায়? আপনাদের মাঝখানে কিছু অবৈধ ভোট, অবৈধ নাগরিক হয়তো বাদ যাবে, আর সেটা তো দেশের মঙ্গল না। আর তার মধ্যে বেশিরভাগ রোহিঙ্গা মুসলিম, গরিব মুসলিম বেশি রয়েছে, যারা বস্তি তৈরি করছে আমাদের ভারতবর্ষে, যারা ভারতবর্ষে পরিবেশ নষ্ট করছে। এদের জন্য আপনাদের আপনারা বুঝতে পারছেন না, মুসলিমদের মধ্যে বেশি জঙ্গি লুকিয়ে আছে, বেশি শত্রু লুকিয়ে আছে। আমি হিন্দুদের কথা বলছি না, বা মধ্য ভারতের কথা বলছি না। আমি বলছি যারা ভারতবর্ষকে নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে, তারা যদি বাদ যায়, বা তাদের আপনাদের আপত্তি কথা, তারা যদি যে যার নিজের জায়গায় ফিরে যায়। আপনারা যদি ভালো পরিষেবা দেন, তাহলে আপনাদের তো ভয় নেই। এই দেখুন, ভারতবর্ষের নাগরিকদের জন্য আজকে আপনারা ওই যে জায়গাটায় আছেন, মন্ত্রী হয়েছেন, যে চেয়ারটায় আছেন, ওটা তো এই সাধারণ নাগরিকের জন্য, ভোটের জন্য আপনারা ওখানে আছেন। এটা আপনারা মনে রাখবেন, সেটা তো আপনারা অবগত। আবার তারা যদি মনে করে, কিন্তু তারা এক ঝটকায় আপনাকে ফেলে দিতে পারে, আপনাদের চেয়ার থেকে নামিয়ে দিতে পারে। এটাও আপনাদের মনে রাখতে হবে। তাহলে ভারতবর্ষের সাধারণ নাগরিক, তারা যদিও রাজনৈতিক না করে বা কিছু না, পার্টি না করে, তবু তারা তো বোকা নয়। তাদের ভালো মন্দ বোঝবার ক্ষমতা তাদের আছে। কোন নেতা ভালো কাজ করছে, কোন মন্ত্রী ভালো কাজ করছে, হ্যাঁ, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভালো কাজ, কতটুকু ভালো করছে, কতটুকু মন্দ করছে, সেটা তো তাদের বোঝার ক্ষমতা আছে। আর তাদের ভোট দিয়েছে বলে তো আপনারা রাজত্ব করছেন। তাহলে SIR হওয়া প্রয়োজন। আমরা তো টিভি খুললেই দেখতে পাচ্ছি ঘটনার পর ঘটনা। এই আপনাদের রিসেন্টলি ঘটনা দেখুন, এই যে লালকেল্লার ঘটনা, কাশ্মীরি ঘটনা, এগুলো তো আপনাদের বুঝতে হবে যে এরা সব যে জঙ্গি হামলা, সব মুসলিম। তারপরে আজ থেকে কত বছর আগের বম্বে তাজে যে জঙ্গি হামলা হয়েছিল, আপনাদের কত সাধারণ মানুষ মারা গেছে। আপনারা সেই কথা শুনলে তো এখনো আমার গা শিউরে ওঠে। আজকে বর্তমান যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। আপনারা দেখুন, আমি কিন্তু মমতাদিকে সম্মান করি, ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমরা আমরা কি আমরা আমরা সাধারণ নাগরিক। আমাদের কিন্তু যেমন হাওয়া বইবে আমরা সেইভাবে চলবো। এটা তো এটা আমাদের সাধারণ ইয়ে বিবেক এটা। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে যে অবস্থা, আপনি দেখুন, যে দুর্নীতি চলতে, প্রতিটা জিনিসে দুর্নীতি, চাকরি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, ব্যবসা বাণিজ্যের দুর্নীতি, স্কুল কলেজ আদালত সব কিছুতে দুর্নীতি,
সব কিছুর মধ্যে দুর্নীতি চলছে। দ্রব্যমূল্য কী হারে বৃদ্ধি পাচ্ছে, এগুলো এত বেড়েছে কেন আপনারা বললেন তো? সেই বহিরাগতদের জন্য, এই লোক সংখ্যা বৃদ্ধির জন্য। এবার কয়েকটা বয়স্ক লোক মারা গেল, কয়েকটা মুসলিম মারা গেল, সেটা আপনারা ভাবছেন এসআরআই এর জন্য মারা গেছে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই যারা এই চাকরির জন্য অনশন করছে, এই সমস্ত ছাত্রছাত্রী স্টুডেন্টসদের মধ্যে কতজন মারা গেছে, হার্ট অ্যাটাক করে আত্মঘাতী হয়েছে কতজন? এগুলো আপনাদের ভাবছেন, এগুলো আপনাদের নেই? কত মেয়েরা, অল্প বয়সী মেয়ে, বয়স্ক মহিলারা এই ধর্ষণে মারা যাচ্ছে, ধর্ষণ করার পর তাদের মেরে দিচ্ছে। এটা দেখেছেন না? এটা বুঝতে পারছেন না? আজকে ওই কটা লোক নিয়ে আপনারা ভাবছেন যারা অবৈধভাবে বসবাস করছে ভারতে, যারা সত্যিকার ভারতের নাগরিক, তারা ভয় পাবে কেন? তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাজনীতি করে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য কত মানুষ মারা যাচ্ছে, খুন খামারি হচ্ছে, খুন হচ্ছে। এই রাজনীতি করে কেন? এই রাজনীতি তারা দেখেছে একটা, যে রাজনীতিতে কোনো একটা আসন পেলেই আমরা টাকার পাহাড় করতে পারবো। এটা এদের একটা ধারণা হয়ে গেছে। সাধারণ লোকের টাকা মেরে খেয়ে এদের একটা ধারণা হয়ে গেছে, একটা মানে আসন পেলেই আমরা টাকার পাহাড় বানাতে পারি। তাই জন্য তো এত খুন খামারি বেড়েছে এই রাজনৈতিক দলের মধ্যে। হিংসা, ক্রোধ ছেয়ে গেছে, লোভ লালসায়। কয়জন ভাবছে যে আমরা ওই আসনে গিয়ে দেশের কাজ করব? এরকম মহান ব্যক্তি কজন আছে স্বার্থত্যাগী? তাই এসআইআর হলে দেশের মঙ্গল হবে, ভালো হবে। কিছু লোক যদি, অবৈধ লোক যদি ফেরত যায়, তাদের অসুবিধা কোথায় আছে? তারা তো বহিরাগতই না, তারা তো আমাদের দেশের নয়। আজকে কিছু হিন্দুদের কথা বাদ দিলাম, আইনসঙ্গত হিন্দুদের বিপদে পড়লে তাদের জায়গা দিতে হবে। এটা আমরা সিপিএমের সময়কালে দেখেছি। সেই সময় আমাদের ছোটোবেলায় কত বাংলাদেশি শরণার্থী পুনর্বাসন হয়েছে, কত ক্যাম্প গড়ে উঠেছে ভারতবর্ষে, আমরা তখন দেখেছি। আর এই ইসের সময়ও দেখেছি, তৃণমূলের সময় দেখেছি কত বসতি গড়ে উঠেছে, কত ক্যাম্পিং হয়েছে, খাস জায়গা দখল করে তাদের বসিয়েছে। সেটা বললাম না। তার জন্য এই নয় যে অনবরত হিন্দুদের জায়গা দিতে হবে, যেখান থেকে যে দেশ থেকে আসুক অনর্গল তারা প্রবেশ করবে, অনবরত প্রবেশ করবে। এটা তো ঠিক নয়। তাহলে ভারতবর্ষের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেইটা আগে ভাবুন। কোথায় গিয়ে দাঁড়াবে আর 20 বছর পরে? মানুষ তখন কি করবে? আর এই হেনস্থা ভারতবর্ষের সাধারণ নাগরিকদের এই হেনস্থা হতে হচ্ছে, এই হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, ভুগতে হচ্ছে তাদের, ভুক্তভোগী তারা হচ্ছে। তাই এসআইআর হোক। আমরা 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 সবাই, প্রত্যেক সাধারণ মানুষ, নাগরিক চাই। আর 2025-এর ভোটটা ভালোভাবে হোক, আমরা এটাও চাই। আমরা তো হাসি মুখে তো ফর্ম জমা দিয়ে এলাম, আমাদের তো কোনো ভয় নেই, কারণ আমরা এখানে স্থানীয় নাগরিক। আমাদের ভয় নেই তো। আমাদের 2002 সালের দাম ছিল, আর থাকবেও। আমরা ভালোভাবে খুশি মনে ফর্ম জমা দিয়ে এলাম। আর আমাদের প্রধানমন্ত্রীকেও বলবো, প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে অনেক হেনস্থা করছে, হ্যাঁ, অনেক হেনস্থা করছে। এই এসআইআর হচ্ছে ভালো কথা, আইনসম্মত, দেশের মঙ্গল, কিন্তু সেটা নিয়ম করে হচ্ছে না কেন সে 2002 সালের পর আজকে 2025-এ এর মাঝখানে কেন হয়নি? এটা নিয়ে তো প্রশ্ন উঠবে, সাধারণ মানুষের প্রশ্ন উঠবে, রাজনৈতিক দলেরও প্রশ্ন উঠবে। নিয়ম করে কেন হচ্ছে না 10 বছর অন্তর অন্তর?
তাই জন্য এই যে হঠাৎ মানুষের এই হেনস্থা হচ্ছে। আবার দেখুন, হয়তো কয়েক বছর আগে হঠাৎ নোটবন্দি করলো, তখনও মানুষের কী দুর্গতি, এর ভারতবর্ষে আন্দোলন শুরু হয়ে গেছিল। ঠিক আছে, যাদের বস্তা বস্তা ব্ল্যাক মানি ঘরের মধ্যে রেখেছে, বস্তা বস্তা, তাদের বেলায় ঠিক আছে, কিন্তু সাধারণ গরিবের মানুষের কি দুর্দশায় পড়তে হচ্ছে একবার দেখুন। তাদের একটা 500 টাকার নোটের মূল্য বহু গুণ, আর তাদের ঘরে যদি 100টা 50টা 500 টাকার নোট যদি নষ্ট হয়ে যায়, তাদের কি পরিণতি হয়। তখনও তো কিছু লোকের আত্মহত্যা, কত মানুষ আত্মহত্যা করেছে, যাদের পরিশ্রম করে যারা টাকা অর্জন করেছে তারা আত্মঘাতী হয়েছে। বড়লোক ধনী কালোবাজারি করে যারা নোটবন্দি করেছে তাদের কথা বাদ দিলাম, সরকারি নোট যারা বস্তা বস্তা ঘরের মধ্যে রেখে দিয়েছে 4 পুরুষ 5 পুরুষের জন্য, তাদের 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 কঠোর শাস্তি হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু সাধারণ নাগরিক বলুন তো, তাদের উত্তর কে দেবে? তাদের যে হেনস্থা হতেছে সে তার খেসারত কে দেবে আপনি বলুন? কত গরিব চাষি, তাদের কিভাবে ছুটোছুটি করেছে তারা টাকা ব্যাংকের জমা দেওয়ার জন্য, কিছু টাকা ব্যাংকে রাখার জন্য 50,000 অবধি রাখতে পারবে। কিভাবে আমরা নিজে চোখে দেখেছি যে কিভাবে ছুটোছুটি হয়েছে, সাধারণ মানুষ ছুটোছুটি করেছে। আবার উনি প্রত্যেকটা জিনিসে এই ভোটার কার্ডে লিঙ্ক করাতে হবে, আধার কার্ড লিঙ্ক, ব্যাংকের সাথে প্রত্যেকটা জিনিসে আধার কার্ড লিঙ্ক, রেশন কার্ডের সংশোধন, ভোটার কার্ডের সংশোধন, এই গ্যাস বইয়ের লিঙ্ক, কত রকম হেনস্থা মানুষকে করছে। ওনার যখন যা মনে আসছে সেই আইনটা বের করছে। এটা সাধারণ প্রজাদের কত কত মানে হচ্ছে, খেসারত দিতে হচ্ছে, সেটা তো ওনার বোঝা উচিত। যেমন টাকা পয়সা যাচ্ছে তেমনি দৌড়াদৌড়ি করছে, তেমনি হেনস্থা হচ্ছে, তারা বিপদের সম্মুখীন হচ্ছে তারা। উনি তো সেই মোহাম্মদ বিন তুগলকের মতো কাজ করছেন, এক এক সময় এক একটা আইন বের করছে। আর প্রজারা ভুক্তভোগী হচ্ছে তার জন্য। তারপরে দেখুন, আগে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের মুখ্যমন্ত্রীকে আমি বলছি, এটা আমার অনুরোধ, আজকে বাগজোলা খাল কেষ্টপুর বাগজোলা খাল আজকে 10 বছর ধরে সংস্কার হচ্ছে না। আজকে সেখানেই না মাটি তোলা হচ্ছে, না খাল কাটা হচ্ছে। বাগজোলা কেষ্টপুর, যেটা মাতলা নদীতে কুলটি গেট দিয়ে জল পাস হচ্ছে, সারা কলকাতার জল, আজকে কয়েক বছর তো সেটা সংস্কার হচ্ছে না। আবার কেষ্টপুর ঠাকুরদাড়ি খাল, সেটাও মাতলা নদীতে মিশেছে, সেটাও সেই অবস্থা। কলকাতা কটা খাল সংস্কার হচ্ছে আপনি বলুন তো? একটু বৃষ্টি হলে কলকাতা জলের তলায় চলে যাচ্ছে। দেখুন, দেখেছি তো কিভাবে জলের নিচে ডুবে আছে কলকাতা। আমাদের এখানেও একটু জল উঠে গেছে, কিন্তু আমাদের হিটকো কোম্পানি ঢুকেছে বলে সেই জল বেরিয়ে যাচ্ছে, রাতারাতি বেরিয়ে যাচ্ছে। আমাদের ঘরেও জল ঢুকেছিল, কিন্তু রাতারাতি বেরিয়ে গেছে আমাদের খালে। তাহলে আবার দেখুন, এই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কত মানুষ মারা যাচ্ছে, এই বন্যার সময়, এই যে বৃষ্টির সময় শুনেছি কত মানুষ মারা গেছে। তো এটার উত্তর কে দেবে? এগুলো হচ্ছে কেন? এটা ঠিক করার দায়িত্ব কাদের? সেটা তো আমরা জানবো না। আমরা জানবো মানুষ হেনস্থা হচ্ছে কেন, আজকে কলকাতা জলের তলায় কেন, আজকে মানুষ মারা যাচ্ছে কেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাচ্ছে কেন, আজকে জল নিকাশি ব্যবস্থা ঠিক হচ্ছে না কেন? কোথায় সে 47 সালে ভারত আর এই বর্তমান ভারত, তুলনা করুন তো। তাই আমাদের অনুরোধ, SIR হোক, ভারতের মঙ্গল হোক, ভারতকে আমরা সবাই মিলে রক্ষা করব। তাই আমরা SRI চাই, আর 2025 সালের ভোটটা যেন ঠিক মতন হয়, এটাই আমরা চাই। আমরা যেন সুস্থভাবে ঠিক মতন ভোটটা দিতে পারি। ভুল হলে ক্ষমা করবেন। নমস্কার।